अंजलि 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 এটা কি? कुछ कुछ होता है अंजलि तुम नहीं समझोगी আর কিছু বলবে? হ্যাঁ আমি তোমায় ভালোবাসি আমি বাসি না। সত্যি হ্যাঁ সত্যি। মাইরি বলছো আমি এসব বলি না। তাহলে আর কি যাও অঞ্জলি 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 আবার কি হলো? আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না, শুধু একটা উপকার করবে। বলো। তোমার কথা ভাবতে ভাবতে আমি সত্যিই কেমন যেন পাগল হয়ে গেছি। হঠাৎ দেখছি মোবাইলটা খুঁজে পাচ্ছি না, হয়তো এখানেই কোথাও পড়ে গেছে। তো আমি কি করতে পারি? একটা রিং করে দেখো না, গরিবের মোবাইল হারিয়ে গেলে খুব কষ্ট পাবো। নাম্বারটা বলো। 9434238201। থ্যাংক ইউ, নাম্বার পেয়ে গেছি, রাতে এসএমএস করব। ইডিয়েট। কি চাস তুই? কি চাস তুই? আমি তোকে সিরিয়াসলি জিজ্ঞেস করছি, তুই হাসছিস কেন রে? আমি হেসে যাচ্ছি আর আপনি রেগে যাচ্ছেন, কারণ আপনি জানেন আমি যেটা করছি সেটা ঠিক, আর আপনি যেটা করছেন সেটাও ঠিক। আমি তোকে এখানে ডেকেছি আমার বোনের জীবনটা বাঁচানোর জন্য। ও, তাহলে তো বলতে হয় যে আমাদের দুজনের উদ্দেশ্যটা সেম। কেননা অঞ্জলিকে ছাড়া আমি বাঁচবো না, আর আমি না বাঁচলে অঞ্জলির জীবনটাও বাঁচবে না। Shut up! তোর ফালতু কথাগুলো সহ্য করছি কারণ আমার বোনটা ভুল করে তোকে ভালোবেসে ফেলেছে। আপনার বোন আমাকে সবার থেকে বেশি ভালোবাসে স্যার, আর আমি আপনার বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তা শুধু শুধু মাঝখানে ভিলেন নয় আপনি কেন ব্যাগরা দিচ্ছেন বলুন তো? ভিলেন মানে? আমি ভিলেন আর তুই হিরো? এইসব ভালোবাসা বিয়ের আগে থাকে, বিয়ের পরে নয়। তবুও তো মানুষ ভালোবাসে স্যার। আর আপনাকে কে বলেছে বলুন তো যে সব ভালোবাসার একই রেজাল্ট? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বোন আমার কাছে সব থেকে বেশি খুশি থাকবে। মিলিয়ে নেবেন। তোর বাড়ির যা মান্থলি ইনকাম, আমার বোনের তা একদিনের রেস্টুরেন্ট খরচ। তুই টিকিট কেটে যে বাসে যাতায়াত করিস, সেই বাসের থেকে দামি গাড়িতে আমার বোন বিকেলে হাওয়া খেতে যায়। তুই যে বাড়িতে থাকিস তার থেকে বড় রুমে আমার বাড়ির কাজের লোকেরা থাকে। আমি জানি স্যার, জানি আপনার মতো বহুতল রাজপ্রাসাদ হয়তো আমার নেই, কিন্তু আমার এই চারতলার হৃদয়টা আছে না, দেখে নেবেন, এতে আপনার বোন অবাধে ছুটে বেড়াতে পারবে। আমি কোনো দিন কারুর কাছ থেকে কিছু চাইনি, কিন্তু তোর কাছে চাইছি। প্লিজ আমার বোনের কথা ভুলে যা, প্লিজ। আপনি সেন্টিমেন্টাল হয়ে পড়ছেন স্যার। এই পৃথিবীতে আমার একটাই সেন্টিমেন্ট, আমার বোন। ওর সুখের জন্য আমি সবকিছু করতে পারি। আমি আপনার মনের অবস্থাটা না বুঝছি স্যার। আসলে কি বলুন তো, আমিও না একটু সেন্টিমেন্টাল, তাই সেন্টিমেন্ট জিনিসটা বুঝি। আমার একটু 5 মিনিট সময় দিন। ঠিক আছে স্যার, ভাবা হয়ে গেছে। বলুন কত দেবেন? কি? সেটেলমেন্টে আসতে চাইছি স্যার, কত দেবেন বলুন? স্মার্ট বয়, কত চাস? মাল আপনার, দাম আপনি ঠিক করবেন, আমি কি বলবো? 5 লাখ? হ্যাঁ স্যার। কি বলছেন? যা 10 লাখ? দেখুন স্যার, সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, বাবার পকেট থেকে টাকা ছেড়েছি, তারপর কোচিং সেন্টার যাওয়ার পথে আপনার বোনকে বাইকে চড়িয়ে সারাটা শহর ঘুরে বেরিয়েছি। ফুচকা, ভেলপুরি, আইসক্রিম যা খেতে যে খাইয়েছি। এমনকি সিনেমা হলে লাইন দিয়ে টিকিট কেটে সিনেমাও দেখিয়েছি, পার্কে বসে বাদাম খেতে খেতে আড্ডাও মেরেছি। শুধু খরচার কথাটা দেখছেন স্যার, এই কি লেভেলের মেন্টাল আর সাইকোলজিক্যাল প্রেশার গেছে বলুন তো? প্রেম কি এত সস্তা স্যার? কত চাস? বললাম তো, মাল আপনার, দাম আপনি ঠিক করুন। 25 লাখ? হ্যাঁ, আর দরাদরি করে লাভ নেই স্যার, লক্ষ্যে যায়। আপনার বোনের সারা মাসের ভরণ পোষণের যা খরচা না, তা আমি একদিনে রোজগার করি। আপনি আমায় বলেছিলেন স্যার, যে বাসের টিকিট কেটে আমি উঠি তার থেকেও বড় গাড়িতে নাকি আপনার বোন পার্কে হাওয়া খেতে যায়। আজ আমি আপনাকে বলছি স্যার,
আপনার 4টে গাড়ি বিক্রি করলেও না আমার একটা গাড়ির হাফ দামও উঠবে না। আপনি আমায় বলেছিলেন স্যার, যে বাড়িতে আমি থাকি তার থেকেও বড় বাড়িতে নাকি আপনার চাকর বাকররা থাকে। আজ আমি আপনাকে বলছি স্যার, আমার বাড়ির রান্নাঘরটাও না আপনার বাড়ির থেকে অনেক বড়। সবই তো আমার পয়সা। লোন নিয়েছিলাম স্যার, লোন নিয়েছিলাম আপনার কামানো এই প্রচুর ব্ল্যাক মানি থেকে লোন নিয়েছিলাম। বাবার তো পয়সা ছিল না, আর হাওয়াই চটি পড়া ছেলেদের ব্যাংক লোন দেয় না। তাই সামান্য একটু বুদ্ধি খরচ করে আপনার কাছ থেকে লোন নিয়েছিলাম। ব্যাংক থেকে লোন নিলে নিজের সব থেকে দামি জিনিসটা বন্ধক রাখতে হতো স্যার। আপনার কাছে আমি তাই করেছি, নিজের সব থেকে দামি জিনিসটা বন্ধক রেখেছি, আমার ভালোবাসা। জানি স্যার, নিজের ভালোবাসা বন্ধক রেখে জীবন যুদ্ধে নামাটা ঠিক হয়নি, কিন্তু মহাপুরুষরা বলে গেছেন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। জাস্ট আ মিনিট। এই নিন স্যার, আজ আপনার লোন শোধ করে দিলাম উইথ 9.5 ইন্টারেস্ট। এবার আমার বন্ধক রাখা দামি জিনিসটা ফেরত দিন। বাহ রে ইডিয়েট, বাহ। তোর মতন ছেলের জন্ম দিয়েছি বলে কতবার নিজের কাছে নিজের লজ্জা পেয়েছি। সমাজে তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে গিয়ে কতবার কতজনের কাছে অপমানিত হয়েছি। তোর মা আর আমি ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলেছি আমাদের ছেলেটা কেন এমন হলো। ভুল করেছিলাম বাবা, ভুল করেছি। আজ আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে প্রত্যেকটা ঘরে যেন তোর মতো ছেলে জন্মায়, তোর মতো ছেলের জন্ম দিয়ে যেন প্রত্যেকটা বাবা মা বুকের পাটা পুড়িয়ে বলতে পারে হে আমার ছেলে, হে আমার ইডিয়েট ছেলে।